নমস্কার আপনাদের সকলকে। আমি আজকে একটু আনন্দের সঙ্গে ভিডিওটা করছি এই জন্যই যে কালকে কিছুটা আমেরিকার নিউজ শুনলাম। আমি নিউজে শুনলাম যে আমি মনে করি ভারতবর্ষের স্বাধীনতার পর ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী যে কাজটা করতে পারেনি সেই কাজটা আমাদের মোদি করিয়ে দেখিয়েছেন। একদম ট্রাম্পকে তার দেশে লেজে গোবরে করে দিয়েছেন। এমনকি বিক্ষোভ আরম্ভ হয়ে গেছে আমেরিকাতে যে ট্রাম্পকে গদি ছাড়তে বলছে, এবং আমেরিকার বিশেষজ্ঞরা বলছেন যে আমাদের প্রধানমন্ত্রীকে বলছেন মোস্ট ইন্টেলিজেন্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তিনি খুব বুদ্ধিমত্তার সঙ্গে দেশ পরিচালনা করেন, তিনি খুব ভালো স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন। আর তিনি ট্রাম্পকে নিচে নামিয়ে দিয়েছেন, এবং কি ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট বলছেন যে যদি গদি ছেড়ে দেয় তাহলে আমি দেশটা চালিয়ে নিব, আমেরিকার যে ভাইস প্রেসিডেন্টটা আছেন। তো কীরকম অবস্থায় ট্রাম্পকে নিয়ে এসছেন, এবং ট্রাম্পকে বলছেন সেখানকার মানুষ যে আপনি জিরোতে নিয়ে আসুন ট্যারিফ, আর মোদির কাছে ক্ষমা চেয়ে নিন। তো চিন্তা করুন যে ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী, এত অর্থশালী দেশ, পৃথিবীর অর্থশালী, শস্ত্রশালী, সব দিক দিয়ে পৃথিবীর 1 নম্বর যে দেশটি, তাকে আজকে কোন অবস্থায় নিয়ে গেছেন মোদি, সেটা চিন্তা করলে আমাদের অবাক লাগে। ভারতবর্ষ যে এটা সম্ভব করতে পারবে, তবুও আবার ধরুন কি বিজেপির একার সরকার নয়, জোট সরকার নিয়ে চালাচ্ছে। তো আমাদের ভারতবর্ষের বিরোধী দলদেরকে খুব ধাক্কা লেগে হবে এই সব নিউজ যারা যদি শুনে থাকেন, নিশ্চয়ই তারা শুনবেন, শুনে থাকলে তাদের খুব বড় ধাক্কা লেগে হবে। তা আমরা আজকে খুব আনন্দিত আমাদের প্রধানমন্ত্রীর জন্য যে তিনি না ঝুঁকে সরাসরি চোখের উপর চোখ রেখে প্রেসিডেন্টকে জবাব দিয়েছেন, এবং এমন কূটনৈতিক চাল দিয়েছেন যে প্রেসিডেন্টকে একদম নিচে নামিয়ে ফেলেছেন। তাহলে ট্রাম্পের অবস্থা খারাপ করে দিয়েছেন। বাধ্য হয়ে ট্রাম্পকে হয়তো মোদিকে কথা বলতে হবে, মোদির কাছে মাপ চাইতে হবে, এবং ভারতের সঙ্গে আবার পুনরায় তাকে চলতে হবে। যাই হোক, আপনাদেরকে বললাম, আমার খুব ভালো লেগেছে বলেই আজকে আপনাদেরকে জানালাম। আপনাদেরকেও ভালো লাগবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ব্যাপার নিয়ে। নমস্কার, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।